পবিত্র মৃত্যু কাকে বলে? কেউ মারা গেলেই আমরা বলি, ভালো মানুষ ছিলেন, শান্তিতে চলে গেলেন, কিন্তু সত্যিই কি জানি, পবিত্র মৃত্যু কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। আবু দাউদ। তবে এই কথা সহজ নয়। কারণ শয়তান মৃত্যুর সময় সবচেয়ে বেশি শক্তি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে যখন ছুরিকাঘাত করা হল, রক্তে ভিজে যাচ্ছিল মসজিদের মেঝে, তখনও তিনি বলছিলেন, আল্লাহ, আমার মৃত্যু যেন শহীদ হিসেবে হয়, যেন এটা মদিনায় হয়। আল্লাহ তার সেই দোয়া কবুল করেন। তার মৃত্যু হল শহীদ হিসেবে মদিনাতেই। আর বিলাল ইবনু রাবাহ রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সময় বলছিলেন, আহ! কাল আমার প্রিয় নবীর সাথে সাক্ষাৎ হবে। তার চোখে পানি, কিন্তু মুখে হাসি, কারণ তিনি জানতেন, এটা বিদায় নয়, এটা যাত্রা প্রিয়জনের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন, যখন একজন মুমিন মৃত্যুর মুহূর্তে থাকে, তার কাছে জান্নাতের খবর দেওয়া হয়, তখন সে ফিরে যেতে চায় না। বুখারী ও মুসলিম। কিন্তু হায়, আমরা তো শুধু জানাজা পরেই ফিরে আসি, ভাবি মানুষটি ভালো ছিল, কিন্তু পবিত্র মৃত্যু, তা অর্জনের জিনিস, তা চাওয়ার জিনিস। পবিত্র মৃত্যু হওয়ার কিছু আলামত: যারা চোখের পানি ফেলে গুনাহের জন্য, যারা রাতে ঘুম ভেঙে আল্লাহকে ডাকে, যারা গোপনে দান করে, আর অন্তরের গভীর থেকে বলে, হে আল্লাহ, আমাকে হেদায়েত দাও, পবিত্র মৃত্যু দাও, তুমি আমাদের মৃত্যু দাও উমানের উপর, তুমি আমাদের মুখে লা ইলাহা ইল্লাল্লাহ রেখে দিও, তুমি আমাদের সেই মৃত্যু দাও, যা জান্নাতের দরজা খুলে দেয়। যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না, যেন আরও মানুষ জানতে পারে পবিত্র মৃত্যু আসলে কাকে বলে।